প্রথম বর্ষ মৌলিক ব্যষ্টিক অর্থনীতি চাহিদা এবং যোগান দ্বিতীয় অধ্যায় লেকচার আমরা শেষ করেছি দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা এখান থেকে কিছু সালের কোশ্চেন দেখব। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য সালের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সালের প্রশ্নগুলো রিপিট হয়ে থাকে বারবার এবং এখান থেকে কেউ সালের কোশ্চেন করলে 95% কোশ্চেন এসে থাকে। সো আমি কিছু সালের কোশ্চেনগুলো এক জায়গায় করে আজকের ভিডিওতে দেওয়ার ট্রাই করেছি। সো আমরা প্রথমে দেখব 2018 সালের প্রশ্ন। 2018 সালের প্রশ্নের 1 নম্বরে ক নম্বরে এসেছে বাজার ভারসাম্য বলতে কি বোঝো? বাজার ভারসাম্যের উপর কর এবং ভর্তুকির প্রভাব আমরা অলরেডি আলোচনা করেছি। 11 নম্বরে এসেছিল চাহিদার সংকোচন এবং প্রসারণ চিত্র সহ ব্যাখ্যা করো। কোশ্চেনগুলো আমি কিন্তু আমার ভিডিওতে আলোচনা করেছি অলরেডি। আজকে শুধু আমি দেখাচ্ছি কি কি কোশ্চেন কি টাইপের এসেছে। 2017 সালের কোশ্চেন যদি আমরা দেখে থাকি, এখানে 13 নম্বরে এসেছে ভোক্তার উদ্বৃত্ত বলতে কি বোঝো? ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এবং 14 নম্বরে এসেছে বাজার ভারসাম্যের উপর কর এবং ভর্তুকির প্রভাব ব্যাখ্যা করো। আমরা অলরেডি আলোচনা করেছি। এখন যদি আমরা 2016 সালের কোশ্চেনের দিকে একটু দেখি। নিম্নের চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো। এখানে কিউডি ইকুয়াল টু 10 - 2p এবং পি দ্বারা বোঝাচ্ছে দাম, কিউডি দ্বারা চাহিদার পরিমাণ আমরা আলোচনা করেছি। এবং 4 নম্বরে এসেছে ভোক্তার উদ্বৃত্ত ধারণা চিত্র সহ ব্যাখ্যা করো, আমরা আলোচনা করেছি। এবং নেক্সট কোশ্চেন যেটা সেটা 11 ক নম্বর, চাহিদা রেখায় ডান দিকে নিম্নগামী কেন? এবং খ নম্বর, নিম্নের চাহিদা এবং যোগান সমীকরণ থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। এখানে কিউডি ইকুয়াল টু 15p - 3p, কিউএস ইকুয়াল টু 5 + p আমরা আলোচনা করেছি। এখানে যদি কারো সমস্যা থেকে থাকে অথবা আরও কিছু সালের কোশ্চেন থাকলে আমি কমেন্টে জানাতে পারো। ওকে, আমি আজকে শুধু 3টা সালের কোশ্চেন দিয়েছি, 16, 17, 18। তোমরা যদি আরও চাও তাহলে আরও কিছু সালের কোশ্চেন অ্যাড করে দেন একটা ভিডিও মেক করে আপলোড দিব।